হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, আর আমি চাই আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আমারও যেন ভালো কাটে। তাই সকাল সকাল এক কাপ কফি খেয়ে নিলাম, আর সাথে তো অনেক রান্না বান্না করলাম, ঘর গোছালাম, ঘর মুছলাম। তো এই নিয়ে আজকে থাকবে সারাদিনের টুকটাক মিনি ব্লগ। তো ফার্স্টেই আমি আগে ডাল বসাই দিলাম, আর ডালটা হতে হতে আমি এদিকে পাশের চুলায় বাবুর জন্য একটু সুজি রান্না করে নিচ্ছি। আর জানি না সুজিটা খাবে কি না, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ওকে এভাবে সুজিটা দিব। ছোটোবেলায় খেত, কিন্তু বড় হওয়ার পর কখনো এভাবে দেওয়া হয়নি। তো তারপরে আমি একটু মুরগির মাংস ভিজালাম, মাছটা ভিজালাম। তো এখন আমি সব পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে রাখলাম। তো তারপরে আমি এখন আমার চিয়া সিডের পানিটা খেতে যাব। আমি সব রেডি করে রেখে তারপরে আজকে নাস্তা করব। আর এদিকে পোড়া পোড়া দুইটা রুটি নিয়ে নিলাম। সাথে হলো গতকালকের রাতের একটা তরকারি ছিল, বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম, ওইটা দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে একটু গরম গরম কফি খেয়ে নিব। আর এর জন্য আমি দুধটা ভালোভাবে গরম করে নিলাম, মানে জাল দিয়ে নিলাম। তো তারপরে ছোট্ট একটা চায়ের কাপের মধ্যে আমি কফিটা গুলালাম, আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। মাঝে মাঝে কিন্তু কফি খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, নাস্তা টাস্তা করলাম, করার পরে এদিকে আলুগুলো আমি ভেজে নেব। আমি সবসময় মাংসের মধ্যে আলুটা একটু ভেজেই দেই, তাহলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো তারপরে আমি মাছটা এদিকে ভুনা করে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু এইভাবেই টমেটো দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে। পাশের চুলায় মুরগিটাও কষাচ্ছি, আর দুই চুলায় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যদিও। তো রান্না বান্না শেষ করে এবার আমি ঘর গুছালাম, দেন আমি এবার ঘর মুছবো। এদিকে আমার মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, ও কিন্তু অনেক বিরক্ত করে কাজ করার সময়। তো যাই হোক, এবার আমি সুন্দর করে ঘরগুলা মুছে নিলাম। আর মুছতে মুছতে আপনাদেরকে একটা কথা বলছি, আমার মতো সবাই কি নিজের কাজ নিজে করেন, নাকি সবার হেল্পিং হ্যান্ড আছে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কিন্তু নিজের কাজ নিজে করতে অনেক বেশি ভালো লাগে।